পাকিস্তান আফগানিস্তানকে বরবাদ করার জন্য অনেক জঙ্গি সংগঠনকে হাতিয়ার থেকে শুরু করে ওই সমস্ত সামগ্রীর সাপ্লাই দেয়, যার ফলে আফগানি মানুষদের রক্তক্ষরণ হয়। কিন্তু অন্যদিকে ভারত আফগানিস্তানে স্কুল কলেজ থেকে শুরু করে মেডিসিন, পানীয় এবং খাদ্য সামগ্রী সমস্ত আফগানি মানুষদের ঘরে ঘরে পৌঁছে দেয়। আর এই কারণেই আফগানিস্তানে জঙ্গিদের চিহ্ন মুছে যাচ্ছে। একটা জঙ্গি সংগঠন অন্য জঙ্গি সংগঠনকে শেষ করছে। আসলে আফগানিস্তানে ক্ষমতাপ্রাপ্ত তালেবান ইসলামিক স্টেট খুরাসান প্রদেশ অর্থাৎ আইএসকেপির বিরুদ্ধে মারাত্মক অ্যাকশন নেয়। তালেবান আইএসকেপির মিনিস্টার অফ ওয়ার অর মিলিটারি চিফ কারি ফাতেহকে ইউএনএসসি মনিটরিং টিম মে 2022 আইএসকেপির সৈন্য প্রধান হিসেবে তালিকাভুক্ত করে। তালেবান সরকারের প্রবক্তা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কাবুলে হওয়া অপারেশনে কারি ফাতেহকে শেষ করা হয়। তালেবানি প্রবক্তা এর সাথে ইসলামিক স্টেট হিন্দু প্রদেশের অর্থাৎ আইএসএইচপির এজাজ আহমেদ আহঙ্গারের সাথে দুজন অন্য সহযোগীদের মারা যাওয়ার বিষয়টাও কনফার্ম করেছে। চলুন এবার জেনে নিন কে ছিল এই কারি ফাতেহ, যাকে তালেবান শেষ করে দেয়। আসলে কারি ফাতেহ আইএসকেপির জন্য রণনীতি বানাতো। সে সদ্যই কাবুলে রাশিয়া, পাকিস্তান এবং চীনের দূতাবাসের ওপরও হামলার ষড়যন্ত্র করে। খুরাসান ডায়েরিতে আগামী দিনে কারি ফাতেহকে নিয়ে আরো তথ্য প্রকাশ করা হবে। কারি তাইফুল উর ফাতেহ নগর হারফে আইএসকেপির নিয়ন্ত্রণের দরুন পূর্ব ছেদের কমান্ডার ছিল, যদিও বর্তমান দিনগুলোয় সমূহ নিজের রণনীতি বদলেছিল আর তাকে গোয়েন্দা প্রধান বানিয়ে দিয়েছিল। তালেবান সরকারের এই অ্যাকশন এমন সময়ে সামনে আসে যখন সদ্যই ইউএন এর রিপোর্টে দাবি করা হয় ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভেন্ট খুরাসান আফগানিস্তানে ভারত, চীন ও ইরানের দূতাবাসের ওপর জঙ্গি হামলার হুমকি দেয়। ইউএন এর দাবি আইএসআইএল এর কাছে 1000 থেকে 3000 যোদ্ধা রয়েছে, এদের মধ্যে 200 সেন্ট্রাল এশিয়াতে রয়েছে। যদিও কিছু দেশ মনে করছে এই সংখ্যা প্রায় 6000 হতে পারে। সংযুক্ত রাষ্ট্রের রিপোর্টে আইএসআইএল দ্বারা সৃষ্টি হওয়া বিপদের কথা তুলে ধরা হয়। এখানে বলা হয় আইএসআইএল জঙ্গি সংগঠন নিজের গতিবিধিকে আরো বাড়ানোর ইচ্ছাকে জারি রেখেছে। আইএসআইএল কে নিজেকে তালেবানের প্রাথমিক প্রতিদ্বন্দ্বী রূপে স্থাপন করে, আর এখন তারা এটা দেখাতে চায় তালেবান আফগানিস্তানে সুরক্ষা প্রদান করতে অসফল হচ্ছে। এক্ষেত্রে রচিত মিশনকে টার্গেট করে আইএস তালেবানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ককেও শেষ করতে চায়। অবশ্য তালেবান এবং আইএসকেপির শত্রুতা অনেক পুরনো, আর তারা একবার দুবার নয় বহুবার নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়েছে। কিন্তু এইবার আইএসকেপির ওপর তালেবান ভারী পড়ে যায়, আর এই কারণেই তালেবান আফগানিস্তানের ভেতরে নিজের সবচেয়ে বড় শত্রুকে উড়িয়ে দেয়। যাই হোক, যেভাবে তালেবান আফগানিস্তান থেকে পাকিস্তান পর্যন্ত নিজের শত্রুদের খুঁজে খুঁজে মারছে, এরপর তো একটা বিষয় পরিষ্কার, যদি পাকিস্তান তাদের সামনে উল্টো পাল্টা কিছু করে তাহলে তারা পাকিস্তানকেও ছাড়বে না। তালেবান এবং আইএসকেপির বিরোধিতা নিয়ে আপনাদের কি মতামত বন্ধুরা? তারা যখন ভারতীয় দূতাবাস সরানোরও হুমকি দিয়েছে, তখন তারা সুযোগ পেলেই সেটা করার চেষ্টাও করবে। তবে তার আগেই তালেবানের এই অ্যাকশন নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।